আমার কি সর্বনাশ হয়ে গেল গো! এখন আমি কি নিয়ে বাঁচবো? ওগো, ওগো, তুমি ফিরে এসো। আমাদের রেখে তুমি চলে কেন গেলে গো? এখন আমরা কি করে তোমাকে ছাড়া থাকবো? কাঁদিস না বোন, কাঁদিস না। মানুষ কি চিরকাল বেঁচে থাকে? থাকে না। একদিন না একদিন মানুষকে মরতেই হবে। শান্ত হয়ে যা বোন আমার। এখন আমি কি করে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? আমার ওইটুকু ছেলেকে নিয়ে আমি কোথায় যাব গো? কাঁদিস না রে বোন, কাঁদিস না। কেঁদে আর কি হবে বল? লাশের পাশে বসে কাঁদতে নেই। তোদের এই অবস্থা দেখলে যে গোপাল ভাইয়ের আত্মা শান্তি পাবে না। এই চলো চলো, লাশটার অন্তিম ক্রিয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আহারে, কাকু মরে গেল। কাকু অনেক ভালো মানুষ ছিল। আমাকে রোজ বাজার থেকে ফেরার পথে পাকা পাকা আম দিয়ে যেত। হ্যাঁ রে, আমি কাকার দোকানে গেলে আমাকে আম দিত। অনেক কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ রে, আমারও অনেক কষ্ট হচ্ছে। আহারে, ছেলেটা এই অকালে চলে যাবে ভাবতেই পারিনি কোনোদিন। বড্ড ভালো ছিল ছেলেটা। আমার আমের বস্তা যে কত কাঁধে করে টেনে নিয়ে এই ঢোল পুকুরের আমের বাজারে নিয়ে গেছে। হ্যাঁ গো, আমাকেও কতবার যে পাকা আম খেতে দিয়েছে। গোপালের মতো মানুষ আর আমি আমার জীবনে দুটো দেখিনি। এত তাড়াতাড়ি বিধাতা যে কেন তাকে তুলে নিলেন! দুনিয়া তো পাপে পূর্ণ হয়ে গেছে, তাই বিধাতা ভালো মানুষগুলোকে তার কাছে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ গো হ্যাঁ, ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না। চলো গিন্নি চলো, আমাকে খেতে দেবে চলো। ঢোল পুকুরের বাজারে যেতে হবে আজকে আমাকে আবার। আসেন আসেন, ফজলি, রূপালী, হাড়িভাঙা, ল্যাংড়া সব জাতের আম পাবেন। নিয়ে যান নিয়ে যান, এসে নিয়ে যান। দামে কম মানে ভালো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। নিয়ে যান নিয়ে যান, গাছ পাকা তরতাজা আম নিয়ে যান। দাদা, আম কত করে দিলে গো? তা কোনটা নেবে, ফজলি, রূপালী, হাড়িভাঙা নাকি ল্যাংড়া? কোনটা কত করে দিলে শুনি আগে, তারপর বলছি। এই তো ফজলি 30 টাকা, রূপালী 40, হাড়িভাঙা 50 আর ল্যাংড়া 70। বাবারে, এত বেশি দাম! একটা থেকে একটার দাম এত বেশি কেন গো দাদা? আরে দাদা, আরে যেটা যেমন তার দামটাও ঠিক তেমনই হবে, তাই না? এক কাজ করো, আমাকে সব আম 2 কেজি করে দিয়ে দাও। খেয়ে দেখি, যেটা ভালো লাগবে কালকে এসে সেটা বেশি করে নিয়ে যাব। আচ্ছা দাদা, দিচ্ছি দিচ্ছি। আপনি ভালো কাজ করলেন। সব আম খেয়ে দেখা ভালো। এক এক আমের স্বাদ এক এক রকমের হয়, তাই এক একজনের এক এক জাতের আম ভালো লাগে, তাই না? আরে হ্যাঁ, সেই জন্যই তো সব আম নিয়ে যাচ্ছি। তোমার কত হলো দাদা? আগে এই 380 টাকা হয়েছে দাদা। এই নাও টাকা, আমি চলি। আচ্ছা, এসো তাহলে, আবার আসবে কেমন? যদি জিনিস ভালো হয় তাহলে তো আসতেই হবে। আসেন আসেন, ফজলি, রূপালী, হাড়িভাঙা, ল্যাংড়া সব জাতের আম পাবেন। নিয়ে যান নিয়ে যান, এসে নিয়ে যান। দামে কম মানে ভালো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। নিয়ে যান নিয়ে যান, গাছ পাকা তরতাজা আম নিয়ে যান।
জয় বাবা, জয়, কোথায় গেলি বাবা? অনেক দেরি হয়ে গেল রে। আয়, ভাত বেড়ে রেখেছি, খেয়ে নে। কাজে যাবি না? হ্যাঁ মা, এই যে চলে এসেছি। দাও মা, তাড়াতাড়ি খাবার দাও। অনেক ক্ষুধা পেয়েছে গো। আর আজকে ঘুম থেকে উঠতেও বড্ড দেরি হয়ে গেল। আমি তো সেই কখন ভাত বেড়ে বসে আছি, আর তোকে তো সেই কাক ভোর থেকে ডেকে দিয়েছি, তুই তো উঠলি না। আমার কি দোষ বল? না, আমি তো তোমাকে দোষ দিইনি। এই খাবার দাও তো মা। ওই দেখ, তোর সামনে খাবার রাখা আছে, খেয়ে নে। উম, উম, তুমি তুমি খেয়েছো মা? না, তুই খেয়ে কাজে চলে যা, আমি পরে খেয়ে নেব। না মা, আমার সাথে তুমি খেয়ে নাও। আমি চলে গেলে খাবে কি খাবে না সেটা তো আমি দেখব না। তোর দেরি হয়ে যাচ্ছে বাবা, তুই খেয়ে কাজে চলে যা, আমি পরে খেয়ে নেব। তোমাকে নিয়ে আমি আর পারি না। আমার হয়ে গেছে মা, আমি চললাম। তুমি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে বাবা, যা। ওহ, আজ কত কাজ পড়ে আছে, কত আম পেকে আছে গাছে। এই সব আম পেড়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসতে হবে। এত কাজ কি একা একা করা যায়? কি রে জয়, এখনো কাজ শুরু করিসনি কেন? গাছে এত পাকা আম রয়েছে, এগুলো পারবি কখন আর বাজারেই বা নিয়ে যাবি কখন? জমিদার বাবু, আমি কিছুক্ষণ আগে আসলাম, এখনই কাজ শুরু করে দেব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর, না হলে যে বাজার ভেঙে যাবে, আর পরে গেলে তেমন দাম পাবি না বাজারে। আচ্ছা জমিদার বাবু, আমি তাড়াতাড়ি করছি। এই যো, যাক, অবশেষে আমগুলো পাড়া শেষ হয়েছে। এখন আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারলেই আজকের মতো আমার কাজ শেষ। এই যোগু ভাই, এসো তো আম বাগানের ভেতরে, কয়েক বস্তা আম নিয়ে যেতে হবে বাজারে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। যাক, সকাল থেকে কোনো ভাড়া পাচ্ছিলাম না, একটা ভাড়া তো পাওয়া গেল। আরে আরে আরে, দাদা করছোটা কি? এত আম একসাথে পেরেছো কেন? তুমি নিয়ে যেতে পারবে না এই আমের বস্তাগুলো বাজারে? কেন পারবো না, আমার নিয়ে যেতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এতগুলো আম বিক্রি করতে পারবে কিনা সেটা নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে। আরে ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার পরিচিত লোকজন আছে, আমি বাজারে গেলেই বিক্রি হয়ে যাবে। চলো চলো। ও তাহলে ঠিক আছে, আমের বস্তাগুলো ভ্যানের উপরে তুলে দাও দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই নাও এই নাও, এই আমের বস্তাগুলো এখানে রাখো দেখি, একপাশে নামাও, আমি ব্যাপারীকে ডেকে নিয়ে আসি। আরে ব্যাপারী ভাই, কি খবর? অনেকদিন দেখি না আপনাকে। আমাকে তুমি দেখবে কেমনে? তুমি তো বাজার ঘাটে আসো না, আমি তো বাজারে থাকি মিয়া। হ্যাঁ তাও ঠিক কথা। এখন চলো দেখি, অনেকগুলো রূপালী আম নিয়ে এসেছি, চলো দেখি আমগুলো কিনবে চলো।
হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে এ তো অনেক আম, তা কত করে বস্তা দিতে হবে বলো? আমি আর কি বলবো, আপনি বলে দিন। তোমাকে তো আর কম দাম দেওয়া যাবে না, তোমাকে ঠকানো যাবে না। এক কাজ করি, এই 900 টাকা বস্তা দিই, কেমন? 10টা বস্তায় একেবারে 10,000 দিয়ে দাও ভাই। 10 বস্তা 10,000 কিনলে তো বিপদে পড়ে যাব ভাই। আচ্ছা যাই হোক, তোমাকে 10,000 টাকা দিচ্ছি, এই নাও টাকা। আচ্ছা, আমি তাহলে আসি ভাই। শোনো না, বাজারে খোঁজ নিয়ে দেখো, আজকে আমি বেচে অনেক জিতলে ল্যাংড়া আম কিনলাম 1200 টাকা করে। এই রে, বলো কি, ল্যাংড়া আম? মানে বাজারে কি ল্যাংড়া আম উঠে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ নিয়ে আসছে তো। নিশ্চয়ই এরা ফরম্যালিন দিচ্ছে আমে, না হলে এত তাড়াতাড়ি এই আম পাকার কথা নয়। আমি তো সে কথাই বলি যে এত তাড়াতাড়ি ল্যাংড়া আম বাজারে কিভাবে উঠেছে, পাকাচ্ছে কি করে এর আমগুলো? আচ্ছা, আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ, বাবু, এই নিন 10 বস্তা আম, 10,000 টাকায় বেচেছি। বাহ 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 বাহ, এবার দেখছি বেশ ভালো দাম হয়েছে আমের। হ্যাঁ বাবু, আমের দাম ভালো এবারে। তা এবারে হাটের কি অবস্থা দেখলি? হ্যাঁ হ্যাঁ, ভালোই। তবে একটা সমস্যা দেখলাম হাটে। হাটে আবার কিসের সমস্যা হয়েছে? লোকজন বেশি টাকার আশায় কাঁচা আমে ফরম্যালিন মিশিয়ে বাজারে বিক্রি করছে। কি বলছিস কি রে? আমার সাথে বাজারে চল তুই। এই যে শুনুন, আমার পেছনে যে গোডাউন দেখছেন, আজ থেকে আপনারা আপনাদের আম বেচবার আগে এখানে নিয়ে এসে জয়কে দিয়ে পরীক্ষা করাবেন। যদি জয় আম বেচার অনুমতি দেয় তাহলে আম বাজারে বিক্রি হবে, না হলে সব আম গোডাউনে জব্দ করা হবে। এই বাজারে আজ থেকে কোনো ভেজাল ফরম্যালিন যুক্ত আম বিক্রি করা যাবে না। কিন্তু জমিদার মশাই, আমি কি পারবো এত বড় দায়িত্ব পালন করতে? পারবে পারবে, অবশ্যই পারবে। তোমার বাবা যখন এই বাজারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তখন এই বাজারে কোনো ভেজাল আম বিক্রি হতো না। তুমি তার ছেলে, তুমিও পারবে তার মতো করে বাজার পরিচালনা করতে। কিন্তু জমিদার মশাই। আর কোনো কিন্তু নয়। এই ঢোল পুকুরের আমের বাজারের দায়িত্ব আজ থেকে তোমার। আপনাকে অনেক ধন্যবাদ জমিদার মশাই। আমিও আমার বাবার মতোই কাজ করে যাব, আর আমার বাবার মতো সকলের প্রিয় হয়ে যাব।